আবারও আতঙ্কের নাম সীসামারা নদী। এক রাতের ভারী বৃষ্টিতেই বদলে গেল আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার হাট, জলদাপাড়া ও নতুনপাড়া এলাকার পরিস্থিতি। শুক্রবার গভীর রাতে প্রবল বৃষ্টির পর ফুলে ফেপে ওঠে সীসামারা নদী। স্থানীয়দের অভিযোগ, নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে হুহু করে জল ঢুকে পড়ে নদী পাড়ের একাধিক গ্রামে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নতুনপাড়া এলাকায়। 8 থেকে 10টি বাড়িতে ইতিমধ্যে জল ঢুকে গেছে বলে জানা গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। শনিবার সকাল থেকেই এলাকায় শুরু হয়েছে পুলিশ ও প্রশাসনের তৎপরতা। গ্রামবাসী সবাইকে জানানো হচ্ছে, আপনারা জানেন নদীর জল পড়ছে আর গ্রামের মধ্যে ঢুকতেছে। এখন সময় আছে, আপনারা নিজে নিজে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমাদের শেল্টার হাউস, যেখানে আমরা লালটুরাম স্কুল হাই স্কুলে পড়ে আছে, ওখানে শিফট হয়ে যান। সোনাপুর ফাঁড়ির পুলিশ এলাকায় গিয়ে মাইকিং করে মানুষকে সতর্ক করছে। প্রয়োজনে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আবেদনও জানানো হয়েছে প্রশাসনের তরফে। এখনো যদি টানা ভারী বৃষ্টি চলতে থাকে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। গোটা শালকুমার হাট, জলদাপাড়া ও নতুনপাড়া এলাকায় বাড়ছে উদ্বেগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বর্ষাতেই এই নদী নতুন করে আতঙ্ক তৈরি করে। টিএমসির বিধায়ক ওয়াইশা আমাদের ওই নবীন সংঘর চৌপতিতে বলে গেল যে বাঁধের ইলেকশনের জন্য বাঁধের কাজ থমকে থাকবে না। ইলেকশন বাইর হয়ে গেল, গণনা শেষ হয়ে গেল, তারপরও তো এখনো কিছুই না। এখন ওটা যে স্যাংশন হয়ে আছে কি করে বুঝবো? আর সেদিন যেটা বিডিও বা প্রশাসন আইসা কয়ে গেল যে ওদের কি পরিকল্পনা আছে, যদি স্যাংশনই হইতো তাহলে এই কথাটা বলতো না যে ওরা কোন পরিকল্পনা করছে। তার মানে বাদ হয়তো ওই আগের মতো প্লাস্টিকের বস্তাটা বাদ দিবে আর কি। তাদের অভিযোগ, আগের সময়ে নদীর বাঁধ নির্মাণের কাজ হলেও তা স্থায়ীভাবে শক্তিশালী করা হয়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নেতা মন্ত্রীরা গতবার বন্যার সময় এসেছিল লালবাতি নীলবাতি গাড়ি নিয়ে। এবার নির্বাচনের আগে আগে তারা বললো যে আগে ভোটের রেজাল্ট হবে, তারপরে বাদ হবে। এই যে একটা জঘন্য চিন্তা ভাবনা, নিম্ন চিন্তা ভাবনা, যার ফলে আমাদের পার্মানেন্ট বাদটা হলো না। আর আজকে গ্রামের মানুষকে আবারও আতঙ্কের সহিত দিন চালাতে হচ্ছে। তবে আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করছি যে বর্তমানে নতুন সরকার হয়েছে, এই সরকারটা যদি 2 মাস আগে গঠিত হতো তাহলে আজকে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে এই 2 মাসের মধ্যে বাদ হয়ে যাবে। বিজেপি নেতাদের অভিযোগ, বাঁধ নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজের কারণেই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, স্থায়ী সমাধানের বদলে সাময়িকভাবে বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কি এখন তো বন্যার এই যে সিজন আছে, এখানে যদি আমরা কোনো রকম একটা বাঁধের ব্যবস্থা করি ভাঙবো, যাতে জলটা কমার পরে একটা মোটামুটি একটা যাতে এই গ্রামের জল না ঢুকে তার একটা ব্যবস্থা করা হবে। এবং আগামী দিনে এটা আমরা পাকাপোক্ত একটা জমিতে না, এইটা ভোট নেওয়ার ক্যাপাসিটি করে এই বানটা রাখছি। এই বানটা আমার বিবেকে কয় আর কি, হ্যাঁ, এটা দুধাল গাই বলছিল না, এটা দুধাল গাই মনে করছে আর কি। এটা বছরে একটা কাটমানি খাওয়া যাবে, কে ভাসে কে ভাসি যায় এটা ওদের দেখার দরকার নেই। এটা দুধাল গাই হিসাবে রাখছে আর কি, আমার বিবেকে যেটা কয়। বাঁধানো আছে তো হাস্যকর একটা বিষয়, সুতো দিয়ে বাঁধ দেওয়া, বাঁধকে আটকানো, এই ভরা নদীর যে স্রোত দেখছেন, যে গতি, এই গতিকে রুখার জন্য সুতোর বাঁধ দিয়ে বিগত দিনের প্রশাসন এটাকে আটকানোর চেষ্টা করছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট পক্ষের তরফে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নদীর বাড়তে থাকা জলস্তর আর টানা বৃষ্টি নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে নদীপাড়ের মানুষের মধ্যে। পরিস্থিতি আরো খারাপ হলে কলাবাড়িয়া এলাকাতেও জল ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে বর্ষা মানেই আতঙ্ক হয়ে থাকবে? ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।